আমি হলাম একমাত্র ব্যক্তি যে কাচের গ্লাসে হলুদের গুঁড়ো ছিটিয়ে ভিডিও বানায়নি। আমি জানি এই সমাজ আমাকে অন্তত ক্ষমা করবে না, আমি শিওর। কেননা আমি ট্রেন্ড ফলো করিনি, তাই আমি একজন বিশাল বড় অপরাধী। হয়তো আমাকে বিভিন্ন কেস দিয়ে আমাকে জেলে যেতেও হতে পারে এই অপরাধের জন্য। তবে হ্যাঁ, এই হলুদের দাম বাড়ার পেছনে কিন্তু এই ট্রেন্ডের একটা বিরাট বড় একটা ভূমিকা আছে। আমি সেদিনকে দোকানে গেলাম, হলুদের দাম ছিল একরকম, আজকে গিয়েছি বলছে হলুদ নাই, ব্ল্যাকে কিনতে হবে তোমাকে দাম বেশি দিয়ে। আরে বাপ রে বাপ, হলুদের দামই বাড়িয়ে দিল। তবে হ্যাঁ, এই ট্রেনটা এসে একটা সুবিধা হয়েছে। আগে যখন আমি কাঁচের গ্লাস নিতে যেতাম, তখন মা সন্দেহ করতো, কী ব্যাপার মালটাল খাবি নাকি। হ্যাঁ, কাঁচের গ্লাস দিত না, মানে সন্দেহের চোখে তাকাতো, মানে খুব সন্দেহ করতো সেদিনকে যে গ্লাস নিয়ে গেল ছেলে, কী ব্যাপার, মানে তাতে জল খাবো তবু সন্দেহ করছে। কিন্তু বর্তমানে এই হলুদের ট্রেনটা এসে কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, কাঁচের গ্লাস বাড়িতে নিতে গেলে মা হয়তো ভাবছে ওই ট্রেন্ডের ওই ভিডিওটা নিশ্চয়ই বানাবে অপূর্ব, ওই জন্য হ্যাঁ সন্দেহটা করছে না। তবে যাই হোক, হলুদের দাম বেড়েছে ঠিকই, তবে এই ট্রেন্ড ফলো করে কিন্তু হচ্ছে আমার বাড়িতে আমার মা কিন্তু হলুদ লুকিয়ে রেখেছে। মানে বাড়িতে খুব বেশি হলুদ ছিল না, তো মা ভাবছে হয়তো আমি যদি হলুদ নিয়ে ভিডিও বানাই তখন কি হবে, দেখা যাচ্ছে বাড়িতে হলুদ কম পড়ে গেল। ওই জন্য আমি রান্নাঘরে ঢুকতেই দেখছি মা হলুদের কৌটো আগে সরিয়ে রাখলো। তো এরকম ঘটনাও ঘটেছে। তো যাই হোক, আরেকটাও জিনিস যে এই গায়ে হলুদের বয়সে আবার এই মানে হলুদের এইসব গ্লাসে ঢেলে ভিডিও দেখতে হচ্ছে, এটা একটা দুঃখজনক ব্যাপার। কিছুদিন আগে আজ আমাদের বকুলতলায় জল জমেছে সরি, এরকম না, গানটা অন্যরকম টাইপের ছিল। তো যাই হোক, ওইটা এখন অতীত। এখন বর্তমানে কাচের গ্লাসে হলুদের গুঁড়ো দাও, দিয়ে পেছন পাকামো করো, ব্যাস এইটুকুই। কী আর বলবো, চলো আমরা বাঙালি, যা ট্রেন্ড হবে তাই ফলো করবো। চলো মিশাও হলুদ মিশাও। আর তবে আর একটা কথা, যাদের গায়ে হলুদ হওয়ার বয়স হয়ে গেছে তারা গ্লাসে হলুদ না দিয়ে তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসে গায়ে হলুদটা মাখো, ঠিক আছে?